কোন রাম কোন কানাই? শ্রীরাম বলছে রাম কানাইকে চেনে না রে। এরা রামকার বলে মুনি কহে কোন রাম কোন কানাই শুনি। বলে রোহিণী নন্দন বলরাম আর যশোদানন্দন কানাই। ও ওই চোর শোনা, গোপ জাতি ব্রাহ্মণের আগে অন্য মাগে কোন সাহস? দাঁড়াও, ব্রাহ্মণ ভোজন হবে, যদি বাঁচে তখন দেবো, তোমরা রাম কানাইকে দিয়ে দিও। এবার গোবিন্দের নামে নিন্দা করতে আরম্ভ করেছে। তখন শ্রীরাম সুদাম দুইজনে কাঁদছে। শ্রীরাম সুদামকে বলছে দেখ ভাই, আমরা ক্ষুধার জ্বালা সইতে পারি, কিন্তু আমরা কৃষ্ণ নিন্দা সইতে নারি। কৃষ্ণ নিন্দা সইতে নারি। আমরা ক্ষুধার জ্বালা সইতে পারি, কৃষ্ণ নিন্দা সইতে নারি। আমরা ক্ষুধার জ্বালা সইতে পারি, কৃষ্ণ নিন্দা সইতে নারি। বলে চল রে ঘরে ঘরে ফিরে যাই রে, চল রে ঘরে ফিরে যাই রে। বলে অন্যে আমাদের প্রয়োজন নাই, ওরে চল রে ঘরে ঘরে ফিরে যাই রে। অন্যে আমাদের প্রয়োজন নাই, চল রে ঘরে ফিরে যাই রে। কাঁদতে কাঁদতে অন্য না পেয়ে যেখানে রাম কানাই অসফলে বসে আছে, এসে রাম কানার কাছে দাঁড়িয়েছে, দুজনে কাঁদছে। গোবিন্দ বলছে হ্যাঁ রে কাঁদছিস কেন, কি হয়েছে? বলে কানাই তুই ভালো জায়গায় পাঠিয়েছিলি, কত অন্ন রে, তুই যেমন করে বলতে বললি বললাম। কি বলল? মুনিরা বলল গোপ জাতি ব্রাহ্মণের আগে অন্ন মাগে কোন সাহস? দিল না, দিল না যে তাতে আমাদের দুঃখ নাই, কিন্তু হারে কানাই তোর নামে নিন্দা করতে আরম্ভ করলো। চল ভাই, আমরা ক্ষুধার জ্বালা সইতে পারি, কিন্তু তোর নিন্দা আমরা সইতে, চল ঘরে ফিরে যাই। যেই শুনেছে গোবিন্দের নিন্দা করেছে, তখন বলাই দাদা হলধর একদম হাল নিয়ে উঠে পড়েছে, একদম হাল নিয়ে উঠে পড়েছে। তবে রে ওদের যোগ্য আমি পণ্ড করে নিয়েছি। যেতে যাবে গোবিন্দ বলাই দাদার হাতে ধরেছে, দাদা এত হঠকারিতা ভালো নয়, ওরা ব্রাহ্মণ মুনি। শোন, মুনিদের কাছে গেছিলি, মুনি পত্নীদের কাছে গিয়ে বললি ভিক্ষা যে করে, ভিক্ষা যে করে, দরজায় ভিখারিরা দাঁড়ায়, কি বলে? দরজায় এসে কাকে ডাকে? তা শ্রীরাম সুদাম বলছে ওখানে তো কোনো মেয়ে মানুষকে দেখলাম না। বলে আছে, দেখবি ওই যে বাঁশের বেড়া দেওয়া আছে না, প্রত্যেকটা একটা করে পাতার কুটিয়া আছে, আর প্রত্যেকটা কুটিয়ায় একজন করে মুনি পত্নী আছে। তাদের মা বলে ডাকবি, মা বলে ডাকলে আবার তোদেরকে দেবে, যা চাইবি তাই দেবে। কেন না? ওরা মা ডাকতো কোনোদিন শুনতে পাইনি, ওদের ছেড়ে পেলে না। কানাই আজ যাবো না। কেন না? যদি ওরা আবার গাল মন্দ দেয়, বলে আর দেবে না, আরেকবার যা, দেখ আমার জন্য অন্ন ব্যঞ্জন সাজিয়ে রেখেছে। যাবো, যেতে বলছি যাবো, কিন্তু গিয়ে যদি দেখি আবার যদি ওরকম করে, এই মুখ আর তোকে দেখাবো না, যমুনার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবো। বলে হ্যাঁ যা না আরেকবার। গোবিন্দের চরণের ধুলা শ্রীরাম সুদাম সর্বাঙ্গে মেখে নিয়ে গিয়েছে, দেখছে হ্যাঁ একটা করে পাতার কুটিয়া। তো শ্রীরাম সুদাম দুইজনে খালি গায়ে একটা কুটিয়ার দরজার কাছে গিয়ে মা, উমা কেউ আছো গো? যেই মা বলেছে অমনি পাতার ঢাকাটা সরিয়ে
দেখছে কি সুন্দর ছেলে। তখন একজন মুনি পত্নী আরেকজন মুনি পত্নী, দিদি কে মা বলে ডাকে দেখো। আহা, মনে হচ্ছে ত্রেতা যুগে রাম আর লক্ষ্মণ এসে দাঁড়িয়েছে। সরিয়ে দেখছে দুটো ফুটফুটে বাচ্চা ছেলে। আর শ্রীরাম সুদাম যেই মুনি পত্নীকে দেখেছে অমনি বলছে, মা এসেছো? বলে হ্যাঁ রে, কি বললি? বলে মা বললাম, কেন ভুল করেছি নাকি? না, আরেকবার বল বাবা। কেন? আমাদের তো কেউ মা বলে ডাকে না। মুনি পত্নী কামটা আরম্ভ করেছে, কেঁদে কেঁদে বলছে, মা ডাকে আমরা কাঙালি রে, মা ডাকে আমরা কাঙালি, আমাদের কেউ মা মা বলে ডাকে না, মা ডাকে আমরা কাঙালি রে, আমাদের কেউ বলে ডাকি না, মা ডাকি আমরা কাঙালি। আরেকবার মা বলে ডাক। বলে মা ঘরে তোরা কে রে? বলে ও সুদাম, আমি সুদাম। হ্যাঁ, কেন এসেছিস মা? রাম কানাই ক্ষুধায় কাতর হয়ে বনে বসে আছে, তাই অন্ন চাইতে এসেছি মা। মুনিদের কাছে চাইছিলাম, ফিরিয়ে দিয়েছে গালমন্দ দিয়ে। কানাই আবার তোমাদের কাছে পাঠালো। শুনেই মুনি পত্নী চমকে উঠেছে। হে গোবিন্দ, তুমি এত কৃপালু, মুনিরা জানে না। তোমার সেবা না দিলে যজ্ঞই সম্পন্ন হবে না। তোমার জন্য যে অন্ন ব্যঞ্জন সাজিয়ে বসে আছে প্রভু, তুমি কৃপা করে দুটো বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়েছো। এই শোন, একটা কাজ যদি করতে পারি, যত অন্ন চাইবি দেবো। আমাদের তো কেউ কোনোদিন মা বলে ডাকে না। আই কোলে বসবি, গলা জড়িয়ে ধরে আদর করে মা বলে ডাকবি, তাহলে যা চাই। সুদামকে বলছে, খবরদার যাবি না। কোলে বসতে বলছে, যদি কোলে বস করে চেপে ধরার মুনিদেরকে ডাকে তখন পালা কেউ পারবি না। বলছে না রে, এরা এরকম করবে না, মাতৃজাতি। চল না, কোলে বসলে যদি পাওয়া যায়। একজনের কোলে বসেছে শ্রীরাম, আর আরেকজনের কোলে বসেছে সুদাম। মা বলে ডেকেছে। বলছে, তোরা বাবা, তোদেরকে কোলে নিলে এরকম শিহরণ হচ্ছে কেন? বলে মা গো, আমরা কানাইয়ের সখা তো, এর আগেবারে ভিক্ষা পাইনি। এইবারে আসার সময় কানাইয়ের চরণ ধুলো সর্বাঙ্গে মেখে নিয়েছি, আর সেই ধুলো আমাদের গায়ে লেগে আসে। আর আমাদেরকে কোলে নিয়ে নিশ্চয় আমাদের গায়ের ধুলো তোমাদের গায়ে লাগছে, তোমাদের কৃষ্ণ কৃপা হচ্ছে মা। দেখ বাবা, তোরা তো এত বড় বড় থালা বয়ে নিয়ে যেতে পারবি না, তোরা রাস্তা দেখা, আমরা বয়ে নিয়ে যাব। শ্রীরাম সুদাম আগে আগে, পেছনে সখা কর। এবার মুনি পত্নীরা সারি সারি অন্ন ব্যঞ্জন সহ সেই বড় বড় থালাগুলো মাথায় করে নিয়ে অশোক বনের গাছে চলাই গিয়েছে, যেখানে রাম কানাই বসেছিলেন। এত এত অন্ন দেখে গোবিন্দের আনন্দের সীমা নেই। পলাশ পাতা পাড়তে আরম্ভ করেছে, সেটাকে ভালো করে সেলাই করে পাতা বানিয়েছে। পাড়িয়া পলাশ পাতা বাড়িল ব্যঞ্জন ভাতা, 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 পাড়িয়া পলাশ পাতা বাড়িল ব্যঞ্জন ভাতা। মাখিয়ে গোবিন্দ দিচ্ছেন সখাতে বদনে, সখারা দিচ্ছেন গোবিন্দ বদনে। ভজন হইল সাই আত্মন করিল গায়, ভজন হইল সাই আত্মন করিল গায়, ভজন হইল সাই আত্মন করিল গায়, ও ভজন হইল সাই আত্মন করিল গায়। আবার প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে।
হইল জনে জনে বলে রাম কানাইয়ের ভোজন ও লীলা রাম কানাইয়ের ভোজন লীলা বলে রাম কানাইয়ের ভোজন লীলা ও রাম কানাইয়ের ভোজন লীলা বলে আনন্দেতে সেবা করে রাম কানাইয়ের ভোজন লীলা মনের আনন্দেতে সেবা রাম কানাইয়ের ভোজন লীলা বলে আনন্দেতে সেবা করে রাম কানাইয়ের ভোজন লীলা মনের আনন্দেতে সেবা বলে আনন্দেতে সেবা করে রাম কানাইয়ের ভোজন আনন্দেতে সেবা রাম কানাইয়ের ও রাম কানাইয়ের ভোজন লীলা রাম কানাইকে সেবা দিয়ে হৃদয় মন্দিরে আজকে সকলে মিলে বিশ্বাস দিয়ে রাখুন এবং নিত্য রাম কানাই হৃদয় মন্দিরে সেবা করবেন। চলুন আমার সঙ্গে সঙ্গে বলুন নিতাই গৌর হরি বল। হাত তুলে মহাপ্রভুর নাম উলুধ্বনি হরিধ্বনি। নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল হরি হরি বল। নিতাই গৌর হরি 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 নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল হরি হরি বল। নিতাই গৌর হরি নিত্যানন্দ শ্রী অদ্বৈত হরি 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 বল হরি বল হরি বল হরি বল গৌর হরি হরি বল হরি বল গৌর হরি 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 বল হরি বল গৌর হরি নিতাই গৌর হরি 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 বল হরি বল গৌর হরি হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি নিত্যানন্দ শ্রী অদ্বৈত হরি বল গদাধর নিতাই গৌর হরি নিত্যানন্দ শ্রী অদ্বৈত বল হরি হরি ভজনের মধ্যে নববিধা ভক্তি কৃষ্ণ নাম কৃষ্ণ দিবে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে কৃষ্ণ নববিধা কৃষ্ণ নাম কৃষ্ণ ধরে মহাশক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ নাম কৃষ্ণ দিবে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ নাম কৃষ্ণ ধরে মহাশক্তি তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন এর অপরাধ নাম হইতে ধরে প্রেম ধরে প্রেম। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধ হইতে ধরে প্রেম হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে নিতাই গৌর হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলে আগে গোরা পিছে গোরা বলো গোরা গোরা 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 আগে গোরা পিছে গোরা বলো গোরা ওরে আগে গোরা পিছে গোরা বলো গোরা গোরা আবার গৌরাঙ্গ বিহনে ভাইরে নাবাদি গোরা গোরা গোবিন্দ হয় মায়ে নামাবি গোরা বলে যার মনে লেগেছে ভাইরে তারে বলুক না তার মনে লেগেছে তার ভজন তারা তার ভজন যার মনে লেগেছে তার ভজন তারা তার মনে লেগেছে তার ভজন যার মনে লেগেছে তার ভজন মোর মনে লেগেছে ভাইরে সতীর দুলাল গোরা তার মনে লেগেছে মানে সতী দুলার গোরা বলে গৌর হরি বলো ভাইরে বলো গৌর হরি গৌর হরি বলো ভাইরে বলো গৌর হরি গৌর হরি বলো ভাইরে বলো গৌর হরি গৌর হরি বলো
গো